اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم الصلاة والسلام عليك يا رسول الله عليك وعلى آلك وصحابك وخواص أولياء أمتك ووارث مقامك وهالك يا رسول الله السلام عليكم ورحمة الله وبركاته আমি পবিত্র কোরআন শরীফের কিছু সূরা এবং কেরাত সম্বন্ধে আলোচনা করতেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই আল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব সর্বদা রক্ষণাবেক্ষণকারী লা তাখুলুহু সিনাতুন ওয়ালা নাওম তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ করে না লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ এবং জমিনে যাহা কিছু আছে সব কিছুই তার মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি কে সেই ব্যক্তি যে তাহার অনুমতি ছাড়া তাহার নিকট সুপারিশ করবে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম লোকদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব কিছুই তিনি জানেন ولا يحيطون بشيء من علمه إلا بما شاء পক্ষান্তরে আল্লাহর জ্ঞানের কোনো কিছুই মানুষ উপলব্ধি করতে পারে না যে পরিমাণ তিনি ইচ্ছা করেন তা ছাড়া ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ তাহার কুরসি আকাশ এবং জমিনকে পরিবেষ্টন করে আছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এই দুইয়ের রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না
তিনি উচ্চ মর্যাদাশীল মহান। সূরা আয়াতুল কুরসি আমি আলোচনা করেছি। কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াত হইল আয়াতুল কুরসি। কোরআন শরীফের শ্রেষ্ঠ সূরা হইল সূরা ফাতিহা, আর শ্রেষ্ঠ আয়াত হইল আয়াতুল কুরসি। এখানে আল্লাহর কুরসি সম্বন্ধে উল্লেখ করা হয়েছে, সেই কারণেই এই সূরার নাম আয়াতুল কুরসি। এই সূরা অনেক মর্তবা রয়েছে। এই সূরাতে আল্লাহ তাআলার একত্ববাদ গুণের বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলার কুরসি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এই সূরাটা যে সকালে পড়বে সারাদিন সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত থাকবে, এবং যে রাত্রে পড়বে সে সারা রাত সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত থাকবে। হাদিস শরীফে উল্লেখ রয়েছে। হাদিস শরীফে আরো উল্লেখ আছে, যে ব্যক্তি ঘুমের পূর্বে এই আয়াতুল কুরসি সূরা পড়ে ঘুমাবে, তার বিনিময়ে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নাজিল করেন তার পাহারাদার হিসাবে। সারা রাত্র যেন তাকে পাহারা দেয়, যেন সকল ধরনের বিপদ আপদ এবং জিন ভূতের উপদ্রব থেকে রক্ষা পায়। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি সূরা প্রতি নামাজের, এই ফরজ নামাজের পরে যদি প্রতি ওয়াক্তে পড়া হয়, তাহলে মৃত্যু ছাড়া আর বেহেশতে যাওয়ার ক্ষেত্রে তার আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। হাদিস শরীফে উল্লেখ রয়েছে। সুবহানাল্লাহ।